আমি আজকের জুমায় এই রমাদানের সারসংক্ষেপ, বিশেষ করে আমাদের কি পাওয়ার ছিল, আমরা কি হারিয়ে ফেলছি, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান মাস দিয়েছেন কেন, উদ্দেশ্য কি? যে আয়াতটিতে আমাদেরকে এই রমাদান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছেন, এই আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবং সূরা আলে ইমরান 133-34 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, ধাবিত হও, প্রতিযোগিতা করো। কিসের? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য। তোমাদের রবের কাছ থেকে ক্ষমার জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ধাবিত হও। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের জন্য। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিধি। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাতকে মহান আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এই আয়াতটিতে যে দুটি বিষয়ের কথা বলা হয়েছে, যে দুটি বিষয়ের জন্য আমাদেরকে মেহনত করতে বলা হয়েছে, প্রতিযোগিতা করতে বলা হয়েছে, দৌড়াতে বলা হয়েছে, তার একটি হচ্ছে ক্ষমা আর একটি হচ্ছে জান্নাত। ক্ষমা পেয়ে গেলেই আপনার জন্য জান্নাত নির্ধারিত। এবং এই কাজটা কারা পারবে? এই ক্ষমা এবং জান্নাত কারা পাবে? মুত্তাকিরা পাবে। আর মহান আল্লাহ তাআলা রমাদানের সিয়ামের উদ্দেশ্য কি? তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং এই সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে যে বিষয়ের জন্য আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বলেছেন, তার বাস্তব রূপ আমরা পেয়ে যাই এই রমাদানের সিয়ামের মধ্যে। রমাদানের সিয়ামের মাধ্যমে একজন বান্দা মুত্তাকি হতে পারবে, একজন বান্দা মহান আল্লাহ তাআলার নিকট থেকে ক্ষমা নিতে পারবে। এইটা নিতেই হবে, এইটাই আল্লাহ তাআলার চাওয়া, এইটাই আল্লাহ তাআলার চাওয়া এবং আমাদের এইটা পাওয়া। আমরা পাবো এইটা, আমাদেরকে সে মেহনত করতে হবে, আমাদেরকে সে পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা চান না তার কোনো মুমিন বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করতে, বরং আল্লাহ তাআলা বলছেন আমি তো জাহান্নাম তৈরি করেছি কাফেরদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য এটা কি করেছি? আমি তৈরি করেছি। আর তোমাদের জন্য আমি তৈরি করেছি জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, শুধুমাত্র তোমরা কি হবে? মুত্তাকি হবে। এই বৈশিষ্ট্যটা তোমরা নিয়ে আসবে। আর এই বৈশিষ্ট্য নিয়ে আসার প্রধান যেটা উপায়, যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোমাদেরকে কি মুত্তাকি হতে হবে। আর এটা পাবে তোমরা কোথায়? সিয়াম, রমাদানের সিয়ামের মধ্যে তোমরা এই মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাওয়াতুল খামসা আল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। আপনি দেখেন মহান আল্লাহ তাআলা কিভাবে তার ঈমানদার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। কিভাবে? তিনি শুধু চান যে তারা ক্ষমা চাক। পাপ সবাই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান পাপী, তবে উত্তম ওই আদম সন্তান যে কি করে? তওবা করে। তো এই রমাদান মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্যই যে ঈমানদার বান্দারা যেন এই রমাদান মাসে তাদের পাপকে মিটিয়ে নেয়, তাদের পাপকে পানি করে দেয়, পাপকে একেবারেই পাপ থেকে মুক্ত হতে পারে। এই জন্য পদে পদে মহান আল্লাহ তাআলা কি করেছেন? আমাদেরকে বাউন্ডারি দিয়ে দিয়েছেন যে এইটা পারছে না এর পরের স্টেপ, এইটা পারছে না এর পরের স্টেপ। এই রমাদানের মধ্যে একের পর এক আল্লাহ তাআলা লেভেল করে দিয়েছেন যে প্রথম লেভেলে না পারলে সে যেন পরের লেভেলে পাপকে ক্ষমা করে নেয়। তারপরেও এই বান্দা যেন অবশ্যই তার পাপকে ক্ষমা করে নেয়, কেননা পাপকে ক্ষমা করবে মানেই ওই বান্দা মুত্তাকি, ওই বান্দার জন্য জান্নাত আল্লাহ তাআলা
নির্ধারণ করে রেখেছেন। আপনি শুধু বসে বসে পাপ ক্ষমা চাইবেন আর ক্ষমা হবে তা নয়, এটা ইবাদতের মাধ্যমে ক্ষমা করে নিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সালাওয়াতুল খামসা, প্রথম স্টেপ এইটা। দেখেন যে আপনি রমাদান মাস পেয়ে গেছেন, তখনও সিয়াম শুরু করেননি, শুধুমাত্র রমাদান মাসটা পেয়ে গেছেন। মাগরিবের আজান দেওয়ার সময় কি হয়, রমাদানের চাঁদটা উঠে যায়, তার মানে রমাদান মাসটা শুরু হয়েছে। ওই অবস্থাটা আপনি পেয়ে গেছেন, তাতেই আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা করে দিবেন। আর সলাওয়াতুল খামসা, এক সলাত থেকে আর এক সলাতের মধ্যবর্তী যে পাপ হয়, আপনি ফজর পড়েছেন, এখন জোহরে উপনীত হয়েছেন, এর মধ্যে যে পাপ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি ক্ষমা হয়ে যাবে। এরপর কি বলছে, আল জুমাতু ইলাল জুমা, আপনি বিগত জুমার সালাত আদায় করেছেন, জুমার বৈশিষ্ট্যগুলো আপনি যথাযথভাবে পালন করেছেন, আজকের জুমায় আপনি এসেছেন, এই জুমার মধ্যবর্তী যে পাপ হয়ে গেছে এটা অটোমেটিক্যালি আজকের জুমায় আসার কারণে ক্ষমা হয়ে যাবে। এরপর আপনি বিগত রমাদানটা আপনি পেয়েছেন, রমাদানের হক আদায় করেছেন, এরপর আপনি এই রমাদান যেদিন আপনি পেয়ে গেছেন, রমাদানের চাঁদ উঠেছে, তখনও রমাদানের সিয়াম শুরু হয়নি, কিন্তু চাঁদ উঠেছে, আপনি ওটা পেয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই রমাদান থেকে এই রমাদানের মধ্যে যত পাপ রয়েছে সব অটোমেটিক্যালি ক্ষমা হয়ে যাবে। এইটা হচ্ছে প্রথম স্টেপ। আল্লাহ তাআলা চান যে তার ইমানদার বান্দারা ক্ষমা পেয়ে যাক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করছে, কিসের, ইমানের সহিত এবং নেকির আশায়, এই দুইটা কাজ করে রমাদানের সিয়াম পালন করছে, বলছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনে যত পাপ হয়ে গেছে ওই রমাদানের সিয়াম পালনের সাথে সাথে ওগুলো সব অটোমেটিক্যালি ক্ষমা হয়ে যাবে। আপনি এটাও পারছেন না কোনোভাবে আমাদের সিয়ামটা আপনার লঘু, অর্থাৎ অনর্থক কথাবার্তা বা অনর্থক কাজ কর্ম, মিথ্যা, এগুলোর মাধ্যমে আমাদের সিয়ামটা অনেক সময় দুর্বল হয়ে যায়, সিয়ামের যথাযথ বৈশিষ্ট্য আদায় হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আরেকটা স্টেপ দিয়েছেন আপনার জন্য, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আপনি রমাদান মাসের কিয়াম করবেন, অর্থাৎ তারাবির সালাত আদায় করবেন। এইটা আমরা অন্যান্য মাসেও করি, অন্যান্য মাসেও কিন্তু আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি অনেকেই, কিন্তু রমাদানের যে তারাবি, রমাদানের যে তাহাজ্জুদ তারাবি, এইটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বলেছেন। যে ব্যক্তি রমাদান মাসে এই তারাবির সালাত আদায় করবে ইমানের সহিত সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই রমাদান মাস শুরু হয়ে গেছে তখনই আসমান থেকে ইউনাদি, আসমান থেকে আহ্বান করা হয়, এবং কি আহ্বান করেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের প্রত্যাশাকারী, তুমি কি করো, তোমার কাজকে আরো গতিশীল করো, তুমি আরো সামনে এগিয়ে যাও। ইয়া বাগিয়াশ শার, হে অকল্যাণের প্রত্যাশী, হে পাপী পাপিষ্ঠ, তুমি তোমার পাপকে থামিয়ে দাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ আলান নার, আর আল্লাহ তাআলা কি করেন, জাহান্নাম থেকে এক নির্দিষ্ট সংখ্যক জাহান্নামীদেরকে তিনি মুক্ত করে দিতে থাকেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এইটা তিনি প্রত্যেক রাতেই করেন, রমাদানের প্রত্যেক রাতেই তিনি এই কাজটা করে থাকেন। তাহলে দেখেন এখানেও মহান আল্লাহ তাআলা চাচ্ছেন যে তার বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে তিনি কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। এইভাবে মহান আল্লাহ তাআলা ক্ষমার দরজা একের পর এক তিনি লেভেল করে দিয়েছেন, যেন এই বান্দা রমাদানকে পেয়ে তার পাপকে অবশ্যই সে কি করে নিতে পারে, ক্ষমা করে নিতে পারে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আমাদের মাঝ থেকে রমাদান প্রায় বিদায়ের দ্বার প্রান্তে, আজ আমরা 25 রমাদান শেষ করে ফেলতেছি, আগামী আর হয়তোবা 4টা অথবা 5টা রমাদান পেয়ে যাব। কিন্তু এই যে 25টা রমাদান আমরা পার করলাম, রমাদানের যে মূল উদ্দেশ্য আমরা আল্লাহ তাআলার সেই আয়াত থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা চান যে তার সমস্ত বান্দাগুলো, ইমানদার বান্দাগুলো, তারা পাপ মুক্ত হয়ে যাক, তাদের যে পাপগুলো হয়ে গেছে এগুলো তারা ক্ষমা পেয়ে যাক। এবং এইটা কিসের মাধ্যমে হবে, ইবাদতের মাধ্যমে হবে। দেখেন তার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি
যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন, রাতে জেগে জেগে তিনি রাতের সালাত আদায় করতেন, এত লম্বা সময় আদায় করতেন যে তার পা দুটো ফুলে যেত। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লিমা তাসনা হাদা ইয়া রাসূলুল্লাহ, তার কষ্ট দেখে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এত কষ্ট করেন? আকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আমার উদ্দেশ্য এই শেষের বাক্যটুকু দেখেন, কেন তাহলে রাতের ইবাদত করেন? ক্ষমার জন্য। যার কারণে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাটা এইটা যে আল্লাহ তো আপনার পূর্বের এবং পরের গুনাহগুলোকে ক্ষমাই করে দিয়েছেন, তাহলে আপনি কেন কষ্ট করে এত লম্বা সময় ধরে আপনি ইবাদত করেন? তাহলে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। আর সেই ইবাদতের সুবর্ণ সুযোগ দিয়েছেন মহান আল্লাহ তাআলা এই রমাদান মাস। এই রমাদান মাসকে আল্লাহ তাআলা এভাবে সুযোগ করে দিয়েছেন। তো আমরা সেই ইবাদতের মাধ্যমে আমাদের এই পাপ থেকে আমরা ক্ষমা নিজেদেরকে নিতে পেরেছি কিনা, আমরা ক্ষমা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে নিতে পেরেছি কিনা, এটাই আমার প্রশ্ন। এবং প্রত্যেকে নিজেকে এই প্রশ্নটা করেন। ক্ষমাটা আপনি কিভাবে পাবেন? আপনার যে বিগত জীবনের পাপগুলো রয়েছে, এই পাপগুলো থেকে আপনি রমাদান পাওয়ার পরে আপনার চরিত্রে পরিবর্তন এসেছে কিনা। আপনি তো রমাদান পেয়েছেন, তো রমাদানের বাইরে আপনি যেখানে সালাতি আদায় করতেন না, সেখানে আপনার কি এমনটা হয়েছে যে আপনি রমাদান পেয়েছেন, সালাত আদায় শুরু করেছেন? আপনি রমাদানের বাইরে মাঝে মাঝে সালাত ছেড়ে দিতেন, কিন্তু এই রমাদান পেয়ে আপনি সালাতকে ছাড়েননি। আপনি রমাদানের বাহিরে মিথ্যা কথা বলতেন, রমাদান পেয়ে আপনি মিথ্যা কথা আর বলেননি। আপনি রমাদানের বাহিরে হারামের সাথে যুক্ত ছিলেন, আপনি রমাদান পেয়ে সেই হারামের সাথে আর যুক্ত নেই। আপনার পকেটে হালাল হারামের মিশ্রণ উপার্জন চলে আসতো। রমাদান পেয়ে আপনি কোনো প্রকারের হারামের সঙ্গে সংযুক্ত নেই। আপনার দ্বারা অনেক পাপ হয়ে যেত রমাদানের বাহিরে, কিন্তু রমাদান পেয়েছেন, আপনার দ্বারা আর কোনো পাপ হয়নি। এমনটা কি ঘটেছে? যদি এমন আপনার চরিত্রে ঘটে থাকে, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলার নিকট থেকে আপনি ক্ষমা পেতে পারেন। আর যদি এমনটা না হয়, তাহলে আশা করা যায় না। আপনি রমাদানের মাধ্যমে অনেক ধরনের ফজিলত, গুরুত্ব, এগুলো খতিবদের কাছ থেকে শুনেছেন। তো এই যে রমাদান আপনাকে কি দেবে? আল্লাহ তাআলার হাত থেকে পুরস্কার এনে দেবে। এই রমাদান আপনাকে মুত্তাকি বানাবে। এই রমাদান আপনার জন্য সুপারিশ করবে, সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। এই সিয়াম আপনার চরিত্রের হেফাজত করবে। এই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। এই সিয়াম আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আপনি কি সেই সিয়াম পালন করতে পেরেছেন যেই সিয়ামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? নাকি শুধুমাত্র আপনি খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকছেন, অথচ আপনার ওই মুখ দিয়েই মিথ্যাও চলে, ওই মুখ দিয়ে গীবত, পরনিন্দা এগুলোও চলে? যদি এমনটা হয়, তাহলে আশা করা যায় না যে মহান আল্লাহ তাআলা ক্ষমা করছেন। এমন সিয়াম যদি হয়, তাহলে সেই সায়েমদের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত, ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। শুধুমাত্র খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং সিয়াম হচ্ছে অনার্থক কথাবার্তা এবং অশ্লীল কার্যক্রম থেকে বিরত থাকার নামও হচ্ছে সিয়াম। আর যদি আপনি এই খাদ্য পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি এই সমস্ত মিথ্যা, অনার্থক কথাবার্তা, বিভিন্ন প্রকারের পাপাচার থেকে বিরত থাকতে না পারেন, যদি পূর্বের অভ্যাস আপনার মধ্যে থেকেই যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন সায়েমের কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি? মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি অনার্থক কথাবার্তা এবং মিথ্যা কথাবার্তা কার্যক্রম থেকে, অশ্লীল কথাবার্তা কার্যক্রম থেকে বিরত থাকতে না পারলো, ওই ব্যক্তির পানাহার এবং ক্ষুধার যন্ত্রণার সহ্য করা আল্লাহ তাআলার কোনোই প্রয়োজন নেই। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে অনেক লোক রয়েছে যারা তো আপনার পানাহার থেকে, খাদ্য থেকে বিরত আছে, কিন্তু দেখা যাচ্ছে সালাতি আদায় করছে না, কিন্তু দেখা যাচ্ছে সে তার পূর্ব অভ্যাস অনুযায়ী মিথ্যার, এখনও তার মধ্যে মিথ্যার ছড়াছড়ি, সে এখনও উপার্জন করছে হারাম, সে এখনও
পাপের সঙ্গে জড়িয়ে আছে। যদি এমনটা হয় তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে এই রমাদান মাস দিয়েছেন সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারিনি। এইটা ছিল আমার প্রাথমিক জিজ্ঞাসা। এটা শুধু আপনাদের জিজ্ঞাসা নয়, আপনারা প্রত্যেকেই নিজেদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা রমাদান তো শেষ প্রান্তে, আমরা কি নিজেদেরকে ক্ষমা করে নিতে পেরেছি? অথচ আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা কি করো, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য তোমরা প্রতিযোগিতায় নেমে যাও। আর প্রতিযোগিতার শ্রেষ্ঠ সময় ছিল এই রমাদান মাস। তো রমাদান মাসে আমাদেরকে কিভাবে আমল করতে হতো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই হাদিসের অনুবাদে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে বড় দানশীল। তো এখানে বিষয়টা এমন নয় যে সবচেয়ে বড় দানশীল, শুধু অনুবাদটা এমন না বলে আমরা যদি অনুবাদটা এভাবে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে বড় কল্যাণকামী ছিলেন, তিনি সবচাইতে বড় ইবাদতগুজারি ছিলেন, তিনি সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন, তিনি সবচেয়ে বড় আল্লাহ তাআলাকে বেশি, তিনি পৃথিবীর বুকে সকল মানুষের মধ্যে তিনি বেশি ভয় পেতেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, এবং রমাদান মাস এলে এইটা তার আরো বৃদ্ধি পেত। রমাদানের বাহিরেই তিনি কি করতেন? বেশি ভয় পেতেন, বেশি দান করতেন, তিনি বেশি ইবাদতকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন এই কথা যে ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম নিশ্চয় আমি তোমাদের সকল মানুষের চাইতে বেশি আল্লাহকে ভয় পাই এবং আমি বেশি পরহেজগার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস এলে তিনি কি করতেন? তার ইবাদতকে প্রত্যেক সাইডের, সেটা ঈমান হোক, সেটা আমল হোক, সেটা লেনদেন হোক, সেটা আখলাক হোক, প্রত্যেকটা সাইডে তিনি ছিলেন অগ্রগামী। ইবাদতের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগামী। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস এলে তিনি আরো বেশি ইবাদতে মগ্ন ছিলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? এবার আসেন যে আমরা বিশেষ করে শেষ দশকের বিষয়টা, প্রত্যেকটা ইসলামের মূলনীতি প্রত্যেকটা বিষয়ে, সেটা আমলের ক্ষেত্রে হোক, সেটা জীবনের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার শেষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা ভাষারও প্রবাদে বলা হয় শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু এটা কিন্তু ইসলামেরই মূলনীতি। ইসলামের মূলনীতি এটা। আপনি দেখতে পাবেন যে ইমাম বুখারী তিনি এই শেষ ভালো যার এইটার ওপর তিনি একটি বাবি তিনি কায়েম করেছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আবদা লা ইয়ামালু ফিমা ইয়ারান নাস মিন আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। এমন বান্দা রয়েছে যে এমন কাজ করে, মানুষ দেখতে পাচ্ছে যে এই বান্দাটা জান্নাতি, কিন্তু মূলত এই বান্দা হচ্ছে কি? জাহান্নামী। ওয়া ইয়ামালু ফিমা ইয়ারান নাস, আর এমন কাজ করে যে মানুষ দেখতে পাচ্ছে মিন আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, যে মানুষ দেখতে পাচ্ছে এই ব্যক্তি তো জাহান্নামী, ওর কাজ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। তারপর তিনি বলছেন হাদিসের শেষে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে নিশ্চয় প্রত্যেকটা বান্দার শেষ আমলটাই হচ্ছে আমল, গ্রহণযোগ্য আমল। এই জন্য আমি এটা বলছি, আমি মূলত এটা বলছি এই জন্য যে শেষটা দেখতে হবে। তো রমাদান শেষের দিকে আমাদেরকে, আমরা রমাদানের শুরুর দিকে কি করেছি না করেছি, এইটার থেকে শিক্ষা নিয়ে আমাদের এই শেষ দশকটা কিভাবে অতিবাহিত করতে হবে সেটা আমরা গত রমাদানেই খতিবের কাছ থেকে শুনে নিয়েছি। তারপরেও আমি আজকে আবারও আপনাদেরকে বলছি এই জন্যই যে যেন আপনাদের বিবেকে কিছুটা ধাক্কা লাগে এবং আমাদের সামনে আরও 4টা বা 5টা রমাদান রয়েছে, আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নিয়ে এই 5টা রমাদান যেন আমরা সেভাবে কাজে লাগাতে পারি, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা।
তো কি সেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন? আরও অনেক হাদিস রয়েছে আপনার এই শেষ দশকে, যেমন রাত্রির মধ্যে দেখেন রাত আছে, কিন্তু এই রাতের মধ্যে শেষ ভাগ যেটা, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা হাদিস পড়েছি না, ইয়ানজুলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাআলা কি করেন? রাতের শেষ তৃতীয়াংশে তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। তার মানে রাত্রিকে যদি আপনি ভাগ করেন তাহলে শেষ ভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দিনকে যদি ভাগ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা কি করেন? রাত্রিবেলায় তিনি তার হাতকে প্রশস্ত করে অপেক্ষা করেন যে বান্দারা দিনের বেলায় পাপ করেছে তারা যেন রাত্রিতে কি করে? ক্ষমা চায়। মানে সারা দিন শেষ হয়ে গেছে, এই শেষ বেলায় যেন তারা কি করে? ক্ষমা চায়। তো এইভাবে প্রত্যেকটা বিষয়ে শেষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রমাদানটাও অত্যন্ত, শেষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের শেষ দশকে যে প্রচেষ্টা করতেন ইবাদতের মাধ্যমে, তিনি অন্য কোনো সময় আর সেই প্রচেষ্টা করতেন না। আমরা শুরুতে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহিরে তিনি যে ইবাদত করতেন, রমাদান আসলে সেটা কি হতো? আরও বৃদ্ধি পেয়ে যেত, আরও বেশি হতো। আর এই হাদিসে বলছে রমাদানের অন্য দশকগুলোতে, অর্থাৎ প্রথম 20 দিন তিনি যা আমল করেছেন, শেষ 10 দিন আসলে তিনি এটাকে আরও বেশি করতেন। তা আরও বেশিটা কেমন, এইটা আমাদেরকে একটু দেখতে হবে। যে এরপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, যখন শেষ দশক চলে আসতো, বলছে শাদ্দা মিযরাহু, তিনি তার কোমরকে বেঁধে নিতেন, লুঙ্গি বেঁধে নিতেন। ওয়া আহইয়া লাইলাহু, এবং রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবারকে তিনি উঠাতেন। এই হাদিসের একটু আমরা মর্মে যাব, তাহলেই বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদানের শেষ দশককে কতটা গুরুত্ব দিয়েছেন। এখানে 3টা বিষয় নিয়ে তিনি বলেছেন। একটা হচ্ছে শাদ্দা মিযরাহু, তিনি তার কোমরকে বেঁধে নিতেন। এইটা এর মানে হচ্ছে, আপনার মুহাদ্দিসরা বলেছেন যে তিনি স্ত্রীদের নিকট থেকে দূরে থাকতেন, অর্থাৎ স্ত্রী সহবাস করতেন না। যেহেতু তিনি আপনার ইতিকাফে বসতেন, স্বাভাবিকভাবেই এটা তার দ্বারা সম্ভব না। কেননা মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা ইতিকাফে বসবে তখন তোমরা স্ত্রী সহবাস থেকে দূরে থাকবে। কিন্তু আমরা যারা ইতিকাফে নেই তাদের জন্য বলছি যে এইটা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। ইবাদতে আমাদেরকে এমনভাবে মগ্ন হতে হবে যেই রূপক অর্থটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি তার কোমর বেঁধে নিতেন। অর্থাৎ আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই তখন কাজে যেন বিঘ্ন না ঘটে, এই জন্য আমরা আমাদের লুঙ্গির ওপরে আবার কি করি? গামছার গিঁট দিই, যেন লুঙ্গিটা আমাদের কাজে বিঘ্ন না ঘটাতে পারে। এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ইবাদতে মগ্ন হতেন যে অন্য কোনো দিকে তার আর মনোযোগ থাকতো না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। যে মানুষ আপনার দুনিয়া, পার্থিব জগৎ, সমাজ সংসার ত্যাগ করে সে বৈরাগী হয়ে ওই জঙ্গলে, নদীর ধারে বা বটগাছের নিচে অবস্থান করবে, এইটার সুযোগ ইসলাম দেয়নি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক যখন আসে তখন তিনি তার সংসার, সমাজ, সব কিছু পার্থিব জগতের সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি কি করতেন? আল্লাহ তাআলার সাথে সম্পর্কে লিপ্ত হতেন। এখান থেকে বোঝা যায় কেউ যদি সমাজ সংসার ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে চায়, তার জন্য বৈধ হচ্ছে 10 দিন অথবা 20 দিন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন, আপনি চাইলে 20 দিন করতে পারেন। তবে সেইটা ওই জঙ্গলেও নয়, সেটা ওই নদীর ধারেও নয়, বা বটগাছের নিচেও নয়। এটা করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় জায়গা, তারই ঘর সেই মসজিদে। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদগুলো হচ্ছে আল্লাহ তাআলার সেই ঘরে আপনাকে এই অবস্থানটা নিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অন্য সময় এইভাবে সংসার ত্যাগী হতে নিষেধ করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইতিকাফের অনুমোদন দিয়েছেন।
এবার আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময় কেমন ইবাদত করতেন, এই সময়টা কেমন করেছেন তার আরেকটা বিষয়। সেটা হচ্ছে কি, দ্বিতীয় অংশে কি বললেন, ও আহিয়া লাইলাহু, তিনি রাত্রি জাগরণ করতেন। এই রাত্রি জাগরণ করতেন এর মানে কি, আমরাও রাত্রি জাগরণ করি, তিনিও রাত্রি জাগরণ করতেন। একটু আপনি তুলনা করে দেখেন যে তার রাত্রি জাগরণটা কেমন। যে হাদিসটা আমি মাঝখানে বলেছিলাম আপনার ইবাদত ক্ষমার জন্য করি, এই হাদিসটাই আমি এখানে প্রমাণ হিসাবে নিয়ে আসছি। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন এবং এতটাই জাগরণ করতেন যে তার পা দুটো ফুলে যেত। কোনো কোনো শব্দে আছে যে তার পা দুটো বালিশের মতো হয়ে যেত, কোনো কোনো শব্দে আছে যে তার পা দুটোয় পানি ধরে যেত, মনে হচ্ছে ফেটে যাবে এখন। এই কষ্ট থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, লিমা তাসনা হাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কেন এতটা কষ্ট করেন, অকাদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আপনি চিন্তা করেন যে একজন মানুষ তিনি কতটা সময় সালাতে দাঁড়িয়ে থাকলে তার পা দুটো ফুলে যাবে, পা দুটো বালিশের মতো হয়ে যাবে, পা দুটো পানি ধরে যাবে। এইটা যদি তিনি রমাদানের বাহিরে এই কাজটা করেন, রমাদানের বাহিরে যে করেন তার প্রমাণ দেখেন। যে কানা রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি রমাদান আলা 11 রাকাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ভিতরে এবং রমাদানের বাহিরে তিনি রাত্রিবেলায় 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। এটা আমার বিষয় না, আমার বিষয়টা হচ্ছে এরপরে যে তিনি বলছেন ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তিনি 4 রাকাত আদায় করতেন, আর তোমরা এই 4 রাকাতের দীর্ঘ এবং সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। কেন এই কথা বলেছেন? কারণ আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না যে তিনি কতটা লম্বা সময় ধরে এই সালাত আদায় করতেন আর কতটা সুন্দর করে তিনি এই সালাত আদায় করতেন। আজ আমরা কিয়াম করি, শুধুমাত্র রাকাত গণনা করি, কেউ 20 রাকাত, কেউ বা 8 রাকাত রাকাত গণনা করি, কিন্তু আমরা শুধু ইমাম সাহেবদেরকে অর্থাৎ হাফিজ সাহেবদেরকে তাদেরকে আমরা শুধু ইঙ্গিত দেই যে সালাত যেন আধা ঘন্টা, 1.5 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগরণটা কেমন ছিলেন আপনি একটু কল্পনা করেন, যে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে তার পা দুটো ফুলে যেত। তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলছেন, কখন রমাদানের বাহিরে এটা, তাহলে শেষ দশকে তিনি বলছেন ও আহিয়া লাইলাহু, তিনি রাত্রি জাগরণ করতেন। তো এখানে মুহাদ্দিস ইকরাম বলছেন যে তিনি রাত্রিবেলা ঘুমাতেন না, সারা রাত তিনি কি করতেন, এই কিয়ামে দাঁড়িয়ে যেতেন, সারা রাত তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন, সারা রাত তিনি এই আপনার সালাতকে তিনি লম্বা করতেন। এমনও হতো যে তার 2 রাকাত সালাতেই তিনি কি করতেন, ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছেন। এইটা হচ্ছে তার রাত্রি জাগরণ, ও আহিয়া লাইলাহু, তার রাত্রি জাগরণ। এভাবে তিনি শেষ দশকে কি করেছেন, আপনি শুধু এতটুকু কল্পনা করবেন যে কতটুকু সময় দাঁড়িয়ে থাকলে তার পা দুটো ফুলে যেত। তারপর শব্দে কি বলছেন, ও আইকাযা আহলাহু, তিনি তার পরিবারকে জাগাতেন, তিনি তার পরিবারকে জাগাতেন। এখানে বিষয়টা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন আর আমি তার সামনে ঘুমাতাম। কখনো কখনো আমার পাটা তার সেজদার কাছাকাছি চলে যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খোঁচা দিত, আমি পা দুটো গুটিয়ে নিতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করছেন, তার সামনে তার স্ত্রী ঘুমাচ্ছেন, তিনি কখনো এই নফল সালাতে তিনি কখনো তার স্ত্রীদেরকে কি করতেন না, তিনি স্ত্রীদেরকে জাগাতেন না। এটা তাদের ঐচ্ছিকের ওপর ছেড়ে দিচ্ছেন যে তারা ইচ্ছা করলে নফল সালাত আদায় করবে, ইচ্ছা না করলে করবে না। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশক আসতো, তখন তিনি কি করতেন, তার স্ত্রীদেরকে, তার পরিবারকে তিনি কি করতেন, জাগিয়ে দিতেন। ও আইকাযা আহলাহু, তার পরিবারকেও তিনি জাগিয়ে দিতেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ মনে করতেন এই শেষ দশকের ইবাদতকে। তো আমরা কি সেই শেষ দশকের অটোমেটিকলি আমাদের কাছ থেকে 5টা চলে গেছে, 6টা চলে গেছে, আজকে অর্থাৎ আমরা 25শে রাত আমরা পার করে দিয়েছি। তো আমরা কি সেভাবে পারছি? আমরা কি সমগ্র রাতটা আমরা জাগতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওইভাবে 10 রাত না পারলাম, কিন্তু এই 10 রাতে কেন এত গুরুত্ব?
এই 10 রাতের মধ্যে কি রয়েছে? লাইলাতুল কদর রয়েছে। এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরও কিছুটা কি করে দিয়েছেন, ইহসান করেছেন, আরও কিছুটা সুযোগ করে দিয়েছেন। সেটা হচ্ছে তিনি বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। তাহলে অন্তত আমরা তো এই শেষ দশকের 5টা বেজর রাতে তো আমরা জাগতে পারি পুরোটা রাত। কিন্তু আমরা কি করছি? এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা রয়েছে, তারা তাদের কানে এই হাদিসটা পৌঁছেনি, বরং তাদের ওপর নতুন করে ওহী নাজিল হয়েছে যে তারা এই লাইলাতুল কদরকে তারা 27 রাতকে নির্ধারণ করে নিয়েছেন। এবং আমাদের সরকার, আমাদের মানে সরকারিভাবেও সেটাকে প্রমোট করা হচ্ছে, যার কারণে ওই রাতে ওই দিনে কী করা হয়? সরকারিভাবে ছুটি দেওয়া হয়। আপনার বিভিন্ন ধরনের পেপার পত্রিকা, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সেখানেও দেখবেন লাইলাতুল কদরের যে দিবস, তারা ওই 27 রমাদানকে ওইটাকে তারা নির্ধারণ করে নিয়েছে। এবং আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইয়েরাও তারা ওটাকে নির্ধারণ করে নিয়েছে। তারা অনেক সময় বিভিন্নভাবে দলিল দিয়ে থাকে। তার মধ্যে একটা দলিল তারা এইরকম দেয় যে লাইলাতুল কদর সূরার মধ্যে লাইলাতুল কদর 3 বার এসেছে। এই লাইলাতুল কদরের মধ্যে 9টা আপনার বর্ণ রয়েছে, 3কে 9 দিয়ে গুণ করলে 3 নং 27 হয়। সুতরাং সূক্ষ্মভাবে বোঝা যায় যে 27 রাতে এটা হয়েছে। এই রকম করে তারা গাঁজাখুরি আপনার কিছু কি যুক্তি তুলে ধরে। কিন্তু আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিতরে মিনাল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কি করো? তালাশ করো। সেক্ষেত্রে আমাদের সামনে আমরা আরও 2টা বেজর রাত পাচ্ছি। আমরা অবশ্যই সেই রাতগুলোকে এইভাবে কাটিয়ে দেব যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়ে দিয়েছেন। তাহলে এই শেষ দশকের যে গুরুত্বপূর্ণ, কেন এত গুরুত্বপূর্ণ? এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই লাইলাতুল কদরটা। লাইলাতুল কদরটা কি তার আগে বলি যে এই শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দেওয়ার কারণে তিনি কি করতেন? তিনি ইতিকাফে বসতেন। আরও একটা তথ্য আপনাদেরকে দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমাদান ফরজ হয়েছে 2য় হিজরিতে, এই শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন তিনি ইতিকাফে বসেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি সামনে আগান। তখন তিনি 2য় দশকে বসলেন। তখন তাকে বলা হলো আপনি যেটা চাচ্ছেন সেটা আরও সামনে, অর্থাৎ শেষ দশকে। তখন তিনি শেষ দশকে কি করলেন? এই ইতিকাফ করলেন। এই হাদিসের সূক্ষ্ম যে বিষয় বোঝা যায় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত লাইলাতুল কদরকে তালাশ করার জন্যই তিনি কি করেছেন? ইতিকাফে বসেছেন। সুতরাং যারা ইতিকাফে বসেছে, আল্লাহ তাআলা তাদের ইতিকাফকে কবুল করুন, তাদেরকে ধৈর্যশীল করুন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং তাদের নেকি আল্লাহ তাআলা আমাদের মাঝেও পৌঁছে দেন। এবার বলবো যে এই শেষ দশকের গুরুত্বপূর্ণ এই কারণেই যে এটা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি? আমরা শুধুমাত্র জানি যে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, কিন্তু আপনি কখনো কি অনুভব করেছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ? এটাকে যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি কি হারিয়ে ফেলছেন? এটা কি আপনি কখনো অন্তর দিয়ে অনুভব করছেন? কি লাইলাতুল কদর? আল্লাহ তাআলা নিজেই লাইলাতুল কদরের সংবাদ দিয়ে তিনিই প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এমন প্রশ্ন কেন করা হয় জানেন? অত্যন্ত গুরুত্ব দেওয়ার কারণে, এবং মানুষ যেন তার অন্তরের চক্ষু দিয়ে, অন্তর দিয়ে এই বিষয়টাকে অনুধাবন করতে পারে যে এটা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্যই আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এই লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। আপনি চিন্তা করেন উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ তাআলার ইহসান কত বেশি যে অন্যান্য উম্মাতকে আল্লাহ তাআলা বয়স দিয়েছেন, তাদের দ্বারা আমল করে নিয়েছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা বয়স কম দিয়েছেন কিন্তু অল্প আমলের মাধ্যমে এমন কিছু নেকি দিয়েছেন যেই নেকি তারা 1000 বছর বয়স পেয়েও তাদেরকে ডিঙিয়ে চলে যাবেন আপনি। এতটা সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। 1000 মাস অপেক্ষা উত্তম এই রাত্রিটা এতটাই গুরুত্বপূর্ণ। আর কি বলছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আপনি একটু চিন্তা করেন যে এই রাতে আল্লাহ তাআলা কি করেন? ফেরেশতাদেরকে নামিয়ে দেন এবং ফেরেশতারা কি করে? এই রাতেই বান্দার ভাগ্যটা নির্ধারণ আগে থেকেই হয়ে আছে, সেটাকে শুধুমাত্র আপডেট করেন। সবচাইতে বড় যেটা পাওয়া সেটা কি জানেন? ওয়ার রূহু,
জিবরাইল আলাইহিসসালামের পৃথিবীতে আগমন, এইটা যে কত বড় মানে সৌভাগ্যের বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালো লাগাগুলো ছিল এর মধ্যে একটা ভালো লাগা ছিল জিবরাইল আলাইহিসসালামের আগমন। জিবরাইল আলাইহিসসালাম যখন তার কাছে আগমন করতেন তখন তিনি সবচাইতে বেশি আনন্দিত হতেন, এবং জিবরাইল আলাইহিসসালামের আগমনটা যদি মাঝে মাঝে একটু বিলম্ব হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন সবচেয়ে বেশি। এমনকি তিনি জিবরাইল আলাইহিসসালামকে বলেই ফেললেন যে আপনি আমার নিকটে যেভাবে ওহী নিয়ে আসেন আপনি এভাবে প্রতিনিয়ত আসেন না কেন? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা তোমার রবের অনুমতি ছাড়া কি করতে পারি না? আগমন করতে পারি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া ছিল, তার ভালো লাগা ছিল জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবে, তার সাথে সাক্ষাৎ করবে। আজ রাসূল নেই, সেই উম্মাতে মুহাম্মাদির সম্মানার্থে মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওই একটি রাতে অনুমোদন দিয়ে থাকেন যে তুমি দুনিয়াতে যাও। তাহলে এটা আমাদের জন্য কতটা সৌভাগ্যপূর্ণ যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে রূহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি কি করেন? আগমন করেন বিইজনি রব্বিহিম, আল্লাহ তাআলার অনুমতিক্রমে। বলছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর ওই রাত্রিতে কি হয়? শান্তি অবতীর্ণ হতে থাকে ফজর হওয়া পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত। অন্য রাত্রিতে বরকতময় কতটুকু? রাতের শেষ তৃতীয়াংশ, কিন্তু ওই রাত্রিটা পুরাটা রাত বরকতময়। এমনকি আল্লাহ তাআলা অন্য জায়গায় আয়াতি নাজিল করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। আল্লাহ তাআলা কি করেছেন? এই কিতাবকে, কোরআনকে তিনি বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছেন, মানে ওই রাত্রিটা পুরাটা রাতই বরকতময়। তাহলে এই রাতটা আপনাকে হাসিল করে নিতে হবে। আপনি কি করবেন তাহলে আপনার এই শেষ দশকে অথবা আপনার এই বেজর রাত্রিগুলোতে আপনি কি করবেন? শুধুমাত্র এমনিতেই জাগে থাকবেন তাহলে কি আপনার লাইলাতুল কদর হাসিল হয়ে যাবে? না, এই রাত্রির কিছু কাজ রয়েছে। কি কাজ রয়েছে? উত্তম যে কাজগুলো, এই কাজগুলো করবেন। এই রাত্রিতে সকল প্রকারের ইবাদত করার চেষ্টা করবেন, এবং যে ইবাদতটা করবেন আপনি যদি ওই রাত পেয়ে যান তাহলে ওই এক রাত ইবাদত করে আপনার যা নেকি হবে 30,000 রাত ইবাদত করে আপনার যত নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে ওই এক রাত ইবাদত করে। তাহলে আপনাকে ওই রাতে কি করতে হবে? বেশি বেশি সালাত আদায় করতে হবে, বেশি বেশি সালাত আদায় করতে হবে। এখন আপনি হয়তো বলবেন যে সালাতটা কতটুকু আদায় করব, এটার বিভিন্ন ইখতিলাফ রয়েছে। এখন কেউ বলছে রাকাত সংখ্যা কি শুধু বাড়াতেই থাকবো, আপনি সেটাও পারেন। আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নাহকে আমি আঁকড়ে ধরবো, কোনটা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ভেতরে এবং বাহিরে 11 রাকাতের বেশি পড়েননি, আপনি সেটাও করেন, কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন। রাসূলের সুন্নাহ কি ছিল? যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞেস করো না যে ওই সালাতের দৈর্ঘ্য কত ছিল আর সুন্দর কেমন ছিল, কারণ আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। আপনি সালাত আদায় করেন, আপনি 2 রাকাত সালাত আদায় করেন, 1 ঘন্টা পার করে দেন। আপনি বলছেন আমি তো এত সূরা পারি না, আপনি কি পারেন? সূরা ইখলাস পারেন, আপনি বারবার সূরা ইখলাস পড়ে আপনি 1 রাকাতে আধা ঘন্টা পার করে দেন। আপনি ওই রুকুতে যান, আপনি যে রুকুর দোয়া পারেন আপনি সেইটাই আপনি কি করেন? ওখানে 10 মিনিট 15 মিনিট ধরে আপনি রুকুতে যান, আপনি সেজদায় গিয়ে 10 মিনিট 15 মিনিট পার করে দেন। নফল সালাত আপনার যা চাওয়া আপনি চেয়ে নেন, সেজদাতে চেয়ে নেন, আপনি বাংলায় চেয়ে নেন, তাতেও কোনো সমস্যা নেই, চেয়ে নেন। এভাবে আপনি কি করেন? ওই রাতে আপনি সালাত আদায় করবেন দীর্ঘ সময় ধরে। এরপর কি করবেন? এই সালাতের ফাঁকে ফাঁকে আপনি কোরআন তেলাওয়াত করবেন। এই রাতটা গুরুত্বপূর্ণ হয়েছেই শুধুমাত্র কিসের কারণে? কোরআনটা নাজিল হওয়ার কারণে। এই কোরআন কোনো হেলা ফেলার কোনো কিতাব নয়, এটা আল্লাহ তাআলার কোনো সৃষ্টি নয়, বরং এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণ, এটা আল্লাহ তাআলার কালাম। এইটা আপনি কি করেন? মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করেন। আপনি হয়তো বলবেন যে চলেই তো গেছে 3টা, চলে গেছে আরও সামনে 2টা আছে, এই শেষ ভালো যার সব ভালো তার। হতে পারে আপনার এই 2 দিনেই আপনি এটা হাসিল করে নিয়ে ফেলতে পারেন। এরপর আপনি কি করবেন? জিকির আজগার করেন। মাঝে মাঝে আপনি কি করেন? এই সালাতের ফাঁকে ফাঁকে আপনি জিকির আজগার করেন, বেশি বেশি জিকির আজগার করেন। আর একটা যে কাজ করবেন সেটা হচ্ছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন, বেশি বেশি দরুদ পাঠ করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে ওই রাতে, আল্লাহ তাআলা তার জন্য একটা ফেরেশতা নির্ধারণ করে দেবেন। সেই ফেরেশতার কাজ কি? যতক্ষণ ওই বান্দা আমার উপর দরুদ পাঠ করবে ততক্ষণ ওই ফেরেশতা ওই বান্দার উপর সালাত দরুদ পাঠ করবে। আপনি চিন্তা করতে পারেন, আমার আপনার দোয়া কবুল না হতে পারে, কিন্তু ফেরেশতার দোয়া কিন্তু বিফলে যাবে না।
এরপর আপনি কি করবেন? দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল কদর এর রাতটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি কি চাইবো আল্লাহ তাআলার নিকটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে তুমি বলবে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় তুমি ক্ষমাশীল, নিশ্চয় তুমি ছেড়ে দেওয়া মালিক, মানে ছেড়ে দাও, তুমি ক্ষমাশীল, তুমি ছেড়ে দাও। ছেড়ে দাও মানে পাপীকে তুমি ছেড়ে দাও। তুহিব্বুল আফওয়া, তুমি পছন্দ করো, ক্ষমাকে তুমি কি করো? পছন্দ করো। ফাআফু আন্নি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি আবারও আমি ফিরে যাই সেই শুরুর আলোচনায়। দেখেন, এই রমাদানটা আপনার মাঝে দিয়েছে এই জন্যই। রমাদান মানেই হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলা। রমাদান মানে কি? আগুনে পুড়িয়ে ফেলা। তার মানে আপনার জীবনে যত পাপ হয়েছে, এই রমাদানের মাধ্যমে আপনি আপনার পাপকে পুড়িয়ে ফেলেন। এই লাইলাতুল কদরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি শিখিয়ে দিচ্ছেন ক্ষমা চাওয়ার কথা। যে তুমি কি করো? বুঝতে পারলে তুমি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাও। ইন্নাকা আফুউন, নিশ্চয় তুমি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি ভালোবাসো ক্ষমা করতে। ফাআফু আন্নি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। বেশি বেশি দোয়া করবেন। তাহলে এই রাতের কাজের মধ্যে একটা সালাত আদায় করবেন, তারপর কোরআন তেলাওয়াত করবেন, এরপর কি করবেন? জিকির আজগার করবেন, এরপর আল্লাহ তাআলার নিকটে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, এবং পাশাপাশি আপনার আরও যা চাওয়ার রয়েছে আপনি সেগুলো চান, বাংলায় চান। আল্লাহ তাআলা আপনার ভাষা বোঝেন। আরও একটি কাজ করবেন, সেটা হচ্ছে কি? দান করবেন। দান করবেন আপনি ওই রাইতে যদি 1 টাকাও যদি আপনি দান করেন, তাহলে আল্লাহ তাআলার নিকটে যদি ওই রাত কবুল হয়ে যায়, তাহলে ওই 1 টাকা 30,000 টাকার সমান হবে। কেন? কারণ ওই যে 1000 মাস অপেক্ষা উত্তম। অতএব 1 মাসকে আমরা যদি ম্যাক্সিমামটা ধরি যে 30 দিন, তাহলে ওই 1 রাত মানেই হচ্ছে 1000 মাস, মানে 30,000 রাত। 30,000 রাত। তাহলে ওই রাতে 1 টাকা যদি আপনি দান করেন, যদি কবুল হয়ে যায়, তার মানে আপনি যেন 30,000 টাকা কি করলেন? দান করলেন। সুতরাং আপনি এই রাতগুলোতে আপনি কি করবেন? দান করবেন। এখন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। কি সুবর্ণ সুযোগ রয়েছে? দানের। আল্লাহ তাআলা যে কোনোভাবেই হোক আমাদের মাঝে বিভিন্ন ধরনের সুযোগ করে দিয়েছেন। আপনার হাতে মোবাইল রয়েছে, আপনি বিকাশে টাকা ঢুকিয়ে নেন, তারপর দেখেন কোন প্রতিষ্ঠানগুলো কি করে, তারা দান নেয়, কোন মসজিদগুলো। বিশেষ করে চেষ্টা করবেন আল্লাহ তাআলার ঘর মসজিদগুলোতে দান করার। তাদের কাছ থেকে নাম্বার নেন। আপনি কি করবেন? আপনি রাত্রিবেলাতে ওই সমস্ত নাম্বারগুলোতে আপনি টাকা সেন্ড করে দেবেন। একদিকে আপনার দানটাও যেমন গোপনে হলো, অন্যদিকে এই যে আপনার এই 10 রাতে এই দান করার মাধ্যমে কোনো না কোনো রাত আপনার কবুল হয়ে যাবে, এবং আপনি তখন কি করবেন? এই 1000 মাস অপেক্ষা উত্তম এই দানটা 1 রাতের দানই হয়ে যাবে। আপনি এই কাজটা করবেন। আর বিশেষ করে আপনাদেরকে বলবো যে এই দানের একটা সিংহভাগ আপনারা রাখবেন মসজিদে। কেন? কারণ হচ্ছে এই মসজিদটা কার, এটা আপনি একটু চিন্তা করবেন। পৃথিবী পুরাটাই মহান আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর বিভিন্ন জায়গাগুলোকে মানুষের অধীন করে দিয়েছেন, মানুষকে খলিফা হিসেবে দায়িত্ব দিয়েছেন, কিন্তু মসজিদগুলোকে তিনি কারু দায়িত্ব দেননি, কারু অধীন করে দেননি। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদগুলো হচ্ছে আল্লাহ তাআলার। সুতরাং আমাদের বাসাবাড়ি সাজানোর পূর্বে আমাদের চিন্তা করা উচিত ছিল আমাদের যিনি রব, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের জীবন মরণের মালিক, সেই রবের যে ঘর, সেই ঘরকে ঢেলে সাজানো। আপনাদের জন্য আরও সুবর্ণ সুযোগ রয়েছে। যেহেতু আমাদের মসজিদে এখন মসজিদ মুহতাজ, অর্থাৎ মসজিদের এখন প্রয়োজন, মসজিদে কাজ চলছে, এটা হচ্ছে সুবর্ণ সুযোগ এই মসজিদে কিছু দান করার জন্য। আপনারা মসজিদটাকে দান করেন, মসজিদকে ঢেলে সাজান। এখানে আমি আরও একটা কথা আপনাদেরকে ইঙ্গিত দিয়ে দেই। মসজিদের, মহান আল্লাহ তাআলার ঘর মসজিদ, এই মসজিদটিকে ঢেলে সাজানোর মানে শুধু এটা নয় যে কংক্রিট দিয়ে মসজিদটা উঠবে, মসজিদের দালান কোঠা হবে, শুধু এটা নয়, বরং ওই মসজিদকে যারা খেদমত দেয় তাদের দিকেও আপনার নজর রাখতে হবে। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার যেমন নজর থাকবে, আপনার এইটা চিন্তা করতে হবে যে এটা আমার পরিবারের সদস্য, আর আল্লাহ তাআলার ঘর মসজিদ ওইটার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু আল্লাহ তাআলার ঘর
ওই পরিবারের সদস্য। অতএব তাদের দিকেও আপনার নজর রাখতে হবে, তাদের ভালো মন্দগুলো আপনার দেখতে হবে। আপনি নিজের পরিবারের সদস্যদের জন্য আপনি তাদের মুখে হাসি ফোটানোর জন্য, যেমন ঈদ আনন্দে মেতে তোলার জন্য আপনি তাদেরকে বিভিন্ন ধরনের উপঢৌকন করছেন, তাদের জন্য আপনার কিছু করতে হবে। এটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব যে আমরা আমাদের নিজেদের পরিবারের চাইতে, নিজেদের ঘরের চাইতে আমাদের মসজিদগুলোকে বেশি গুরুত্ব দেব। তাহলে যে কথা বলছিলাম যে এই শেষ দশকের যে আমূলগুলো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমূল হচ্ছে দান। এবং এই দানের মাধ্যমে শুরুতেই বলেছি এই রমাদানটা আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র পাপকে ক্ষমা করে নেওয়ার জন্য। যখনই আপনি পাপকে ক্ষমা করে নেবেন তখনই আপনি হবেন মুত্তাকি বান্দা। আর এইটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা কি বলছেন, যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং আপনাকে এই মুত্তাকি হতে হবে এই কিসের মাধ্যমে? এই শেষ দশকের এই আমলগুলোর মাধ্যমে। তাহলে আবারও বলছি, বেশি বেশি সালাত আদায় করবেন, এরপর কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, দোয়া করবেন, দানের একটা অংশ আপনারা রাখবেন। চোখ কান খোলা রেখে আপনারা দেখবেন যে কাদেরকে, অনেক মানুষ আছে যারা আপনার বঞ্চিত হয়ে আছে, তাদের দিকে একটু খেয়াল রাখবেন। এবার আমরা আসি যে এই ক্ষমা পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা আমাদের জন্য আরও একটি সুযোগ করে দিয়েছেন। সেটা কি জানেন? যে আমাদের সিয়াম যদি কবুল হয়ে যায়, তাহলেই তো আমরা ওই যে শুরুতেই যে হাদিসটা বললাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি আপনি রমাদানের সিয়াম পালন করেন আর এই সিয়ামটা যদি সিয়ামের বৈশিষ্ট্য অনুযায়ী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেবেন। এখন আমার আপনার দ্বারা হয়তোবা এই সিয়ামের মধ্যে কিছু সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। এই জন্য সর্বশেষ সুযোগ হিসেবে আমাদের মাঝে কি দিয়েছেন? সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকায়ে ফিতর কি করেছেন? ফরজ করেছেন। কেন? বলছে তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। সিয়াম পালনকারীর এই সিয়াম পালন করতে গিয়ে যে অনার্থক কথাবার্তা বা কোনো অশ্লীল কাজকর্ম কিছু হয়ে থাকে, সেটার থেকে পবিত্র করার জন্য এই সাদাকাতুল ফিতরকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আর কি? ওয়াতুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিন, গরিব মিসকিন যারা রয়েছে তাদের খাদ্য দানের জন্য এই সাদাকাতুল ফিতরটাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। বলছে মান আদ্দাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের সালাতে যাওয়ার আগেই এই সাদাকাতুল ফিতরটা আদায় করে ফেলবে, বলছে ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে সেটাই গ্রহণযোগ্য যাকাতুল ফিতর হয়ে যাবে। আর যদি ঈদের সালাতে যাওয়ার পরে সেটা আদায় করে, বলছে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে সেটা সাধারণ সাদাকা হয়ে যাবে, সেটা আর যাকাতুল ফিতর হবে না। তো এই জন্য আমি এই হাদিসটা বললাম যে আমাদের সিয়ামের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, সেটার থেকে পবিত্র হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বশেষ এই সুযোগটা দিয়েছেন। আমাদেরকে সাদাকাতুল ফিতর কি করতে হবে? আদায় করতে হবে। কতগুলো আদায় করব সাদাকাতুল ফিতর? কখন আদায় করব সেটা তো বললামই, যে ঈদের সালাতে যাওয়ার আগেই আমাদেরকে সেটা কি করতে হবে? আদায় করে বন্টন করে দিতে হবে। কেন? কারণ মিসকিনদের খাদ্য দানের জন্য, তারা যেন ঈদের মাঠে যাওয়ার আগেই ওই খাবারটা পেয়ে যায়, এইটাকে টার্গেট নিয়ে আমাদেরকে সেভাবে আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর কি করেছেন? ফরজ করেছেন। যাকাতুল ফিতর তিনি ফরজ করেছেন কতগুলো? সাআন মিন তামরিন আও সাআন মিন শাইরিন, এক সা খেজুর অথবা এক সা জব, এটা তিনি কি করেছেন? ফরজ করেছেন। কার ওপর? আলাল হুররি ওয়াল আবদি, স্বাধীন এবং গোলাম উভয়ের ওপর। ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষ উভয়ের ওপর। ওয়াস সাগীরি ওয়াল কাবীরি, ছোট এবং বড় উভয়ের ওপর। এবং সেটা তিনি কি করেছেন? ওই ঈদের সালাতে যাওয়ার আগেই সেটা আদায় করতে বলেছেন।
এখন আমাদের মাঝে ঝামেলা হয়ে থাকে, এটাকে আমরা আর ঝামেলা মনে করি না। আমরা যারা সহি মানহাজের অনুসারী, তারা এটাকে আর ঝামেলা আমরা মনে করি না। যাদের মনে বক্রতা আছে তাদের বিষয়টা ভিন্ন। সেটা কি, যে এই সাদাকাতুল ফিতর এটা আমরা টাকা দিয়ে করব নাকি খাদ্য দিয়ে করব, এটা নিয়ে আমরা আর ঝামেলা করি না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাদাকাতুল ফিতর সম্পর্কে যত হাদিস আমরা পাই, কোথাও উল্লেখ করা নেই যে অর্থ দিয়ে কি করতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, কোথাও না। বরং প্রত্যেকটা জায়গায় খাদ্য দানের কথা বলা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি করতাম, যাকাতুল ফিতর আমরা উঠাতাম। কি বলছে, সাআন মিন তুআম, এক সা খাদ্য। প্রথমে আগে এই কথা বলছেন, এক সা খাদ্য। আও সাআন মিন তামরিন, এক সা খেজুর। আও সাআন মিন শাইরিন, আও সাআন মিন জাবিবিন, আও সাআন মিন আকিতিন, এভাবে বলছেন। এক সা পনির, অথবা এক সা আপনার কিশমিশ, অথবা এক সা গম, জব, এগুলো বলছেন। কোথাও বলা নেই যে অর্থ দিয়ে এই সাদাকাতুল ফিতর আদায় করা হয়, এটা কোথাও বলা নেই। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা বিতর্কে আর যাব না। আমরা আমাদের একসা পরিমাণ খাদ্য দিয়ে, যার যার যেটা প্রধান খাদ্য, যে মানের খাবার খায় সেই মানের খাবার একসা পরিমাণ আমরা কি করব, সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করব। এখন অনেকেই বলে যে একসা এটা কতটুকু। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা কাঠা ছিল, যে কাঠাই করে এটা দেওয়া হতো। এটা ধারণা করা হয় যে কোনো খাদ্যের পরিমাপ অনুযায়ী। এখন যদি আপনি ওখানে তুলা তোলেন তাহলে তো তুলা বেশি হবে না, যদি খেজুর তোলেন তাহলে তো একটা মাপ হবে, চাল তুললে একটা মাপ হবে, এমন হতে পারে। কিন্তু পরবর্তীতে উলামায়ে ইকরামদের, সালাফদের সর্বসম্মতিক্রমে যেটা হয়েছে সেটা হচ্ছে 2.5 থেকে 3 কেজি এর মধ্যে থাকতে হবে। তো আমরা সন্দেহ মুক্ত হওয়ার জন্য আমরা 3 কেজি করে, প্রতি মাথা প্রতি 3 কেজি করে প্রধান খাদ্য আমরা কি করব, আমরা সাদাকাতুল ফিতর হিসেবে উঠাবো। এখানে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি যে এই সাদাকাতুল ফিতর আমরা অনেক সময় আমাদের বাসা থেকে দেই, হয়তো আমাদের বাসায় অল্প কিছু ওঠে, যেটা অনেকের দ্বারা বিভিন্ন জায়গায়, মানে অনেক মিসকিনদের দ্বারা, যারা এটা গ্রহণ করে তাদের দ্বারা সব বাসায় যাওয়াটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে প্রত্যেকটা সমাজে হয়তো কি করা হয়, এক জায়গায় উঠিয়ে সেটা প্রদান করা হয়। তো আমি জানতে পেরেছি যে এই অত্র অঞ্চলের যারা সহি মানহাজের অনুসারী, তারা কি করেন, এই সাদাকাতুল ফিতরটা আমাদের এই মসজিদ কর্তৃপক্ষ তারা উঠান। তাদের নিকটে আপনারা দিতে পারেন বিশ্বস্ত একটা জায়গায়, নির্ভরযোগ্য একটা জায়গায়, যেটার কি হবে, একটি সুষ্ঠু বন্টনের মাধ্যমে যারা প্রকৃত হকদার তাদের হাতে পৌঁছে যাবে। সুতরাং আপনারা যদি চান তাহলে আপনাদের এই সাদাকাতুল ফিতরটা আপনারা এই মসজিদ কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারেন। পরিশেষে আপনাদেরকে বলবো, আবারও রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আর মাত্র আমরা 4টি অথবা 5টি রমাদান পাবো। এই যে আজকের আলোচনার মধ্যে যেগুলো আমি করলাম, যে আলোচনাগুলো আমি করলাম, আমাদের জন্য যেগুলো করা ফরজ ছিল, অর্থাৎ যে কাজগুলো, যে ইবাদতগুলো করা ফরজ ছিল, বিশেষ করে আমাদের পাপগুলো থেকে ক্ষমা নিয়ে আমাদেরকে মুত্তাকি হওয়াটাই জরুরি ছিল। কেননা আল্লাহ তাআলার উদ্দেশ্যই হচ্ছে, এই রমাদানের সিয়ামের উদ্দেশ্যই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এবং আমি যে আয়াতটা বলেছি সূরা আলে ইমরানের 133-34 নম্বর আয়াত, ওই আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাতকে মুত্তাকিদের জন্য নির্ধারণ করে রেখেছি। যেই মুত্তাকি কারা, যারা প্রতিযোগিতা করবে কিসের জন্য, আল্লাহ তাআলার ক্ষমার জন্য। আর কি করবে, এই 34 নম্বর আয়াতে বলছেন যে ওয়াল্লাযীনা তারা কি করবে, দান করবে কি করে, উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় কি করবে, দান করবে। তো এখানে কিন্তু ওই যে হাদিসটা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাস, তিনি ছিলেন সবচেয়ে বড় দানশীল। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাউ জিবরাইল, যখন জিবরাইলের সাথে সাক্ষাৎ হতো তিনি তার এই দানশীলতাকে আরও বেশি করে দিতেন, আরও বৃদ্ধি করে দিতেন। সুতরাং মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে। এই যে রমাদানের যে আরও 3, 4, 5টা দিন রয়েছে, আপনারা বেশি বেশি দান করবেন। আর কি, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আর কি করবে বলছে, তারা রাগকে নিয়ন্ত্রণ করবে এবং ক্ষমা করবে। এটাও কিন্তু রমাদানের একটা বৈশিষ্ট্য। কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে ইযা ইয়াউমি সামা আহাদুকুম
যখন তোমাদের কেউ রমাদানের সিয়াম পালন করবে এবং যদি কেউ তাকে গালি দেয়, শাতামাহু আও কাতালাহু, গালি দেয় অথবা তার সাথে খারাপ আচরণ করে, ঝগড়া বিবাদ করে, ফালিয়াকুল ইন্নি সয়েম, সে যেন বলে যে আমি সিয়াম রয়েছি। তাহলে ওই আয়াতের এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা রমাদানের মধ্যেও পেয়ে গেলাম, যে তার সঙ্গে বিভিন্ন ধরনের যদি কথা কাটাকাটি অন্য কারো হয়ে যায়, সে এখানে কি করবে, সে এখানে আপনার ওই রাগকে নিয়ন্ত্রণ করবে এবং ক্ষমার চোখে দেখবে। এটা এই সব কিছু মিলেই আসলে মূলত মুত্তাকিদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো এই রমাদানের মধ্যেই পাওয়া যায়। এই জন্যই রমাদানের সঠিক যে বৈশিষ্ট্য, রমাদানের সিয়ামকে যদি আমরা সিয়ামের বৈশিষ্ট্য অনুযায়ী যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, তাহলেই আমরা কি হব, মুত্তাকি হয়ে যাব, যেটা আল্লাহ তাআলা আমাদের নিকট থেকে আশা করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপগুলোকে এই রমাদানের সিয়ামের ওসিলায় ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আপনি নিষ্পাপ করে নিয়ে নেন আমাদের এই রমাদানকে। আর পরিশেষে আপনাদেরকে আমি আরও একটি কথা বলবো, যেহেতু রমাদান শেষ হয়ে যাচ্ছে, এখন কে না চায় এই রমাদানের যে ফজিলত, রমাদানের যে পুরস্কার, এইটা আমরা সারা বছর যেন পেতে থাকি, এটা কে না চায়। এর জন্য দেখেন মহান আল্লাহ তাআলা যে কত সুযোগ দিয়েছেন এই ইমানদার বান্দাদের জন্য, আপনি চিন্তা করতে পারবেন না। রমাদান মাস শেষ, সাথে সাথে আল্লাহ তাআলা আমার জন্য আরও একটি বিধান দিয়েছেন, সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসাহারিদ দাহর। কেউ রমাদানের সিয়াম পালন করলো এবং এই রমাদানের সিয়ামের সাথে শাওয়াল মাসের আরও 6টি সিয়াম পালন করবে, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। তো আমরা রমাদানের সিয়াম শেষ করে শাওয়াল মাসে অবশ্যই আমরা ওই 6টি সিয়াম পালনের মাধ্যমে সারা বছর সিয়াম পালনের নেকি আমরা হাসিল করে নেব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।